হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে। সেই 144 বছর ফিরে আসা মহাকুম্ভে অমৃত স্নানের জন্য আমরাও যাচ্ছি সাক্ষী থাকতে সেইখানে। তো প্রথমে আমরা চলে এসেছিলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। আমি আর আমার জামাইবাবু যাচ্ছি। যাকে জিজ্ঞাসা করি সেই বলে নাকি প্রয়াগরাজ যাবে। প্রচুর ভিড় হাওড়া রেলওয়ে স্টেশনে। তো আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যে 8টার মধ্যে। আমাদের ট্রেন ছিল 9:55। তো আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে পাখাটা ঘোরে আদৌ কি লোকের গায়ে হাওয়া লাগে? তো অলরেডি আমাদের ট্রেনের খবর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ একটা ট্রেনে, মানে আমাদের ট্রেনের নাম ছিল নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে ওঠার জন্য ঠিক কতটা ভিড়! মানুষ জেনারেল টিকিট কেটেছে সেখানে লাইন দিয়ে সেই জেনারেল বগিতে উঠবে বলে, মানে পুরো ট্রেনটাতে উঠবে বলে তারা দাঁড়িয়ে আছে। তো আমাদের থার্ড এসিতে টিকিট করা হয়েছিল, তো আমাদের টিকিট কনফার্ম হয়েছিল। তো অলরেডি আমরা উঠে গিয়েছিলাম ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে ওঠার পর ঠিক খানিকটা যাবার পর ট্রেনের অবস্থাটা ঠিক এমন হয়ে গিয়েছিল। তো তাও কি করব, কষ্ট করে যেতে হচ্ছে। তো তারপরে অলরেডি আমরা ঠিক অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ট্রেন থেকে দেখতে পাচ্ছি কত সুন্দরই না লাগছে। এই সেই প্রয়াগরাজের কাছে আমরা চলে এসেছি। এটা সেই ওভারব্রিজের উপর দিয়ে দেখছিলাম। তো অলরেডি আমরা প্রয়াগরাজ স্টেশনে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশনে ঠিক কতটা ভিড়। তো অলরেডি আমাদের নেমে পড়েছি স্টেশনে। এবার আমরা সেই মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে এগিয়ে যাব আস্তে আস্তে। তো স্টেশন থেকে প্রথমে আমরা হেঁটে বেরিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ স্টেশনের চত্বরটা ঠিক কতটা ভিড়, কত লোকের সমাগম চারিদিকে। তো সবার একটাই উদ্দেশ্য, মহাকুম্ভে অমৃত স্নানের জন্য যাওয়া। অলরেডি আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে স্টেশনের সামনেটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।